ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জাতির পিতার সুযোগ্য কন্যা, আমাদের যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উনি এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা আমাদের অভিভাবক সদ্য শেখ রেহানা আপাকেও হত্যার জন্য উনি প্যারিস থেকে নির্দেশনা দিয়েছিলেন যে উনি যদিও 8ই আগস্টে দায়িত্ব নিয়েছেন, উনি সেখান থেকেই উনার যারা নিয়োগকর্তা ব্যক্তি যারা এই যে জঙ্গি হামলা করেছে, এখন কিন্তু প্রমাণিত হচ্ছে কিভাবে তারা গুলি করছে, কোথার থেকে গুলি করছে। সেনাবাহিনীর কিছু সংখ্যক দুষ্কৃতিকারী সাবেক কর্মকর্তা কিভাবে ট্রেনিং করে তার নিজেই বলছে, কিন্তু কিভাবে তারা মেট্রো রেলে আগুন দিচ্ছে, কিভাবে থানা জ্বালিয়েছে, পুলিশকে মেরেছে, তারাই তো বলছে। তো আমি বলতে চাই উনি কিন্তু বঙ্গবন্ধুর কন্যাদেরকে হত্যা করতে চেয়েছেন, প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিলেন, কারণ উনি একজন ক্ষমতা লিপ্সু মানুষ, ক্ষমতা উনি থাকতে চান। এখন কিন্তু উনি বলেছেন আমি নির্বাচনের জন্য এসেছি, আমি ইন্টারিম গভর্নমেন্ট। তুমি যদি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হও, তুমি লন্ডন কেন, কি কারণে যাও? তুমি তো যাও যে তোমার টেনিয়রটা বাড়ানোর জন্য। তুমি লন্ডনে আইসা ডিপ স্টেটের লোকজনকে এনে এখানে মিটিং করছো কেন? যে তুমি নির্বাচন না দিয়ে তোমার ক্ষমতা যাতে তুমি 5 বছর থাকতে পারো। এখন ফেসবুকে লেখাইতেছো যে ইউনুস সেন্টারে বসে যে 200 লোক নিয়োগ দিয়ে যে 5 বছরের জন্য এই সরকারকে আমরা চাই। কারণটা হলো উনি একটি ব্যাংকের এমডি পদ যেখানে ছাড়তে চায় না বয়স হবার পরেও, উনি কিভাবে একটি রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভের পদ উনি ছাড়বে? এটা কি দেশবাসী এত বোকা? আমার মনে হয় যেটা আমি অত পাগ্য রাজনীতিবিদ না, আমি ছোটখাটো মানুষ। আমি সিলেটের মেয়র হয়েছিলাম, যার মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সিলেটের মানুষের কাছে আমার পাঠিয়েছিলেন, মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। তো আমার এই ক্ষুদ্র মানুষের যে একটি অ্যানালাইসিস, উনি জীবনেও কোনোদিন উনার জীবদ্দশায় ভোট দিবে না, ভোট করে উনাকে যদি দেশের মানুষ জোর করে না নামায়। এটা আমি ক্লিয়ার। আমি জানি না তৌফিক মারুফ ভাই আপনি কি বলবেন, কিন্তু যারা ওনার সম্পর্কে অভিজ্ঞতা আছে, আমি অনেকজনকে চিনি লন্ডনে থাকার সুবাদে, তো উনারা বলছেন যে উনি এমন একজন লোভী মানুষ। উনার ইতিহাস যদি দেখেন, উনি যে গ্রামীণ ব্যাংক করেছেন, প্রথম উনি কাকে লোন দিয়েছেন? উনার ফাদারকে। উনার ফাদার এবং উনার ভাইয়ের একটি প্রতিষ্ঠানে প্যাকেজিং কোম্পানিতে উনি টাকা দিয়েছেন। এবং উনি এখন কি করেছেন? আদম ব্যবসার একটা লাইসেন্স নিয়েছেন। উনি প্রায় 700 কোটি টাকা মাফ করে দিয়েছেন। উনি আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা 5ই আগস্টের আগে 750 কোটি রেখেছিলেন যে গরিবদের জন্য, এই গরিব মানুষদের সাহায্য করার জন্য। উনি এটা উনার গ্রামীণ গ্রামীণ ব্যাংকে নিয়ে গিয়েছেন। তো এর থেকে বোঝা যায় উনি কিভাবে একজন লোভী মানুষ। এবং উনার যারা এই যে সাথে যারা কাজ করে, নাহিদ, আসিফ, মাহফুজ, এরা কিন্তু আসিফ নজরুল, তারা কিন্তু বিদেশে টাকা পাচার করছে। তারা কিন্তু পাচার করে তাদের পিএস এপিএসদের শত কোটি টাকার বিজনেস। এবং তাদের বউরও এটা তলের বিড়াল, কিন্তু মানে বেশি দিন হয় নাই তো, সবকিছুই কিন্তু এটা ছোট্ট দেশ। এবং এখন কিন্তু মানুষের ওয়াচ ডগের মধ্যে সবাই দেখতেছে, এখন হয়তো কিছু বলতেছে না, কিন্তু আপনি দেখেছেন যে আসিফের বাপের বাসায় প্রায় 150টি চালের বস্তা পাওয়া গেছে। উনি কে? উনার বাসায় কেউ থাকবে? উনার ছেলে হলো এলজেডি অ্যাডভাইজার, আর তারপর 150 বস্তা চাউল রেখেছে। তো এই যে দুর্নীতিবাদ, এবং এরা যে একটা দেশকে ধ্বংস করতে চায়, একটা দেশকে জোর করে 5ই আগস্টে দখল করেছে, এবং একটি জঙ্গি হামলা হয়েছে, সমস্ত জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে এবং শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়েছে। এবং এরা অনেকগুলা এই শীর্ষ সন্ত্রাসীরাই আসল যে মেসেজ যেটা হলো, তারা শীর্ষ সন্ত্রাসীর সাথে আগে তারা যোগাযোগ করেছে এবং এখান থেকে জেল থেকে বসেই কিন্তু এরা হত্যাযজ্ঞ চালিয়েছে। এই যে আমাদের বস্তির যে ছেলেগুলা বিভিন্ন বস্তির থেকে ভাড়া করে লুক এনে এদেরকে দিয়ে তারা ছাত্রদেরকে হত্যা করেছে, শ্রমিকদের হত্যা করেছে, আন্দোলনকে বেগবান করার জন্য, শেখ হাসিনার পতনের জন্য, আওয়ামী লীগকে পতন ঘটানোর জন্য। এবং ডিপ স্টেটের 29 মিলিয়ন, এই যে আমাদের সুন্দরী কুটায় যে আপনার ভদ্র মহিলা রেজওয়ানা হাসান, উনি কিন্তু এবং উনার আরেকজন বদিউল আলম সাহেব, আরেকজন সকল যারা এনজিও কর্মী যারা, আমি কিন্তু চ্যারিটি
ওয়ার্কার হিসাবে আমি অনেকদিন কাজ করেছি, আমার অভিজ্ঞতা আছে। এরা কি করেন এটা কিন্তু দেশবাসী সবাই না জানলো আমাদের মতো কিছু লোকজন আমরা জানি যে ওনারা যে বিজনেস ক্লাসে চড়েন, ওনারা যে 7 স্টার 5 স্টার হোটেলে থাকেন, ওনাদের পরিবার পরিজন নিয়ে দেশ বিদেশে ঘুরেন, ওনাদের সাথে যারা থাকে তারা শত শত কোটি টাকা কিভাবে, এবং এদেরকে যদি ইনকোয়ারি হয় ভবিষ্যতে প্রত্যেকটি এনজিওকে বাংলাদেশে, আমি একটি কথা বলতে চাই, যারাই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আসতেই হবে। কারণ এই দেশ 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, 3 লক্ষ মা-বোন সবরম দিয়েছে, এই দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 3টি মূল স্তম্ভ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে এদেশের 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশের দল মত পার্থক্য থাকবে, রাজনৈতিক বিবাদ থাকবে, মতামত ভিন্ন থাকবে, এটাকে আমি মনে করি সমস্ত দেশপ্রেমিক যারা সবাইকে ইউনাইটেড হতে হবে। যারা দেশ বিরোধী, দেশের স্বাধীনতা বিরোধী, যারা বাংলাদেশ চায় নাই, বাংলাদেশকে প্রকাশ্যে বিরোধিতা করেছে, আমাদের লক্ষ লক্ষ মানুষকে, মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলিয়ে দিয়েছে, তারা বাংলাদেশে আজকে যখন রুল করছে, জোর করে ক্ষমতা দখল করছে, তখনই বুঝতে হবে এই দেশ কিন্তু, এই দেশের সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। তো আমি আপনাকে, তৌফিক ভাই, আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকের এখানে আমাদের সম্মানিত দেশবাসী এবং যারা এখানে দর্শক মন্ডলী আছেন, আমি সবাই মিলেই এগিয়ে আসতে হবে দেশের জন্য, দেশমাতৃকার। এই জায়গাটিতে আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। আমি যে প্রশ্নটি করেছিলাম যে আপনি যে বিবরণগুলো দিলেন গত 10 মাসে এই যে কার্যক্রমগুলো হলো, এরপরও তিনি লন্ডনে অর্থাৎ যুক্তরাজ্যে গিয়ে পুরস্কার আনার জন্য 9 তারিখ যাবেন। তো আপনারা সেইখানে প্রতিক্রিয়া কি দেখাবেন? আপনারা বিভিন্ন কর্মসূচি, আমি আপনাকে বলি যে আপনি হয়তো জানেন যে আপনি খুবই একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক আমাদের বাংলা ভাষাভাষী। উনি এই পুরস্কারটি আসলে নেওয়ার কথা ছিল আমাদের মহামান্য রাষ্ট্রপতি, যিনি শাহাবুদ্দিন সাহেব, মহামান্য রাষ্ট্রপতি, উনি না আসার কারণে উনি আসছেন। এবং এটা একটা কিং চার্লস, যিনি উনার একটি অ্যাওয়ার্ড, এবং এটা আসলে মেইন ইস্যু এটা না, উনি সাইড অনেক মিটিং করতে চান ওনার ক্ষমতা ইয়ে করার জন্য, লেঙ্গার করে। উনি বাংলাদেশ বিমানকে বিক্রি করে দিচ্ছেন। ওনার সাবেক যিনি স্ত্রী, এই সাবেক স্ত্রীর ভাইয়ের কাছে এখন বিমানকে উনি, এই যে আমাদের পতাকা, আমাদের বাংলাদেশের পতাকা বাহী বিমান, বাংলাদেশ বিমানকে বিক্রি করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র। উনি বাংলাদেশকে মোটামুটি, উনি যদি আর কিছুদিন 1 বছর থাকতে পারে, তার দেশের কোনো কিছু রাখবে না, উনি সব বিদেশির হাতে তুলে দিবে। কারণ উনি সেন্ট মার্টিন তুলে দিতে চায়, উনি আরাকান দের করিডোর দিতে চায়, উনি চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে চায়। উনি কিন্তু বেসিক্যালি উনার কমিটমেন্ট দেশের প্রতি, দেশের মানুষের প্রতি নাই। কারণ উনি বিদেশিদের পদলেহন করে উনি বড় বড় জায়গায় যাইতে চান, উনি আরামায়েশে থাকতে চান। আর আসলে তো উনার তো কোনো কিছুর অভাব নেই। তো এখানে আমি যদ্দূর, আমি আপনাকে একটা জিনিস বলি, প্রবাসী বাঙালিরা উনাকে সম্বর্ধনার জন্য উদ্গ্রীব, তারা উদ্গ্রীব হয়ে আছেন যে উনি যে দেশে যে 3,200 পুলিশ হত্যা করেছেন, প্রায় 1200 আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছেন, দেশের সাধারণ মানুষ হত্যা করেছেন, শিল্পী সাহিত্যিকদেরকে নির্যাতন করেছেন, হাজার হাজার মামলা। এজন্য সমস্ত প্রবাসী বাঙালিরা, প্রবাসীদের 11ই জুন বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রবাসী বাঙালিদের পক্ষে একটি বিশাল এখানে আয়োজন হচ্ছে, এবং এখানে একটা বিক্ষোভ হবে। উনি যাতে এখানে এই যে হত্যা এবং হত্যা করছেন, নির্যাতন করছেন, মামলা দিচ্ছেন, এটার থেকে মানুষ পরিত্রাণ পাওয়ার জন্য, এক কথায় বলতে গেলে যে উনার পদত্যাগ দাবি করছে, এবং উনাকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব দেশ রক্ষার জন্য, দেশকে বাঁচানোর জন্য উনার পদত্যাগ দাবি করছে। এবং মানুষ চায় যে উনি যত তাড়াতাড়ি যাবে। এবং আরেকটি সাথে সাথে আরেকটি কথা বলছে, এই যে হত্যাযজ্ঞ, খুন, রাহাজানি, আমাদের মানি লন্ডারিং, দর্শন, এগুলার জন্য উনার বিচারও চাচ্ছে, কিন্তু যে মানুষ কিন্তু উনাকে ছাড়তে চাচ্ছে না। দেখেন গ্রামীণ ব্যাংকে কিন্তু মানুষজন খেপেছে, গ্রামীণ ব্যাংকে মানুষ আক্রমণ করছে। যখনই সুযোগ পাবে এই গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, উনার কোনো কিছুই কিন্তু বাংলাদেশে থাকবে না। কারণ উনি যেভাবে নির্যাতন করছে, মানুষ কিন্তু মানে খুবই খেপছে। কারণ মানুষ কিন্তু দেশে বিদেশে খেপছে। কারণ এই যে মানুষের যে খুব দুঃখ,
তার ভাইকে হারাচ্ছে, মাকে হারাচ্ছে, বোনকে হারাচ্ছে, তার বাপ জেলের মধ্যে নির্যাতিত হচ্ছে, অনেক ছেলে পেলে বলতেছে তারা দেশে চলে যাবে। তো আমি যেটা বললাম যে প্রত্যেক জায়গায়, এবং 10 তারিখ উনি সকালে আসবেন, 10 তারিখ উনাকে বিশাল আওয়ামী লীগের পক্ষ থেকে, আমাদের সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিশাল একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল আছে, এবং উনার পদত্যাগের জন্য, মানুষ হত্যার জন্য, খুনের জন্য, দেশ বিক্রির জন্য, বিমান বিক্রির জন্য এর প্রতিবাদে উনাকে আজ পর্যন্ত এখনো আমি 2-1 লোক ছাড়া উনার পক্ষে কোনো লোক আমি দেখি নাই। অন্যান্য রাজনৈতিক দলের আজকে কিন্তু সবাই কিন্তু নির্বাচন চাচ্ছে। বাংলাদেশের যতটি মানে নিবন্ধিত দল আছে সবগুলাই কিন্তু তারা কিন্তু নির্বাচন চাচ্ছে। একমাত্র উনার যে কিছু মেডিকুলাস এই ডিজাইন, যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত, হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, দেশদ্রোহী যারা, এবং বাংলাদেশে যারা বিশ্বাস করে না, তারা জানে যে নির্বাচন করলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। এবং এই যে এনসিপির ছেলেপেলে যারা লাফালাফি করতেছে, আমি চ্যালেঞ্জ করতে চাই, তারা তাদের যে প্রতীকটা দিয়ে তারা 300 আসনে নির্বাচন করো, যদি একটি সিটেও 2-3 হাজার করে ভোট পায় তা আমি রাজনীতি ছেড়ে দেবো। আর জামাত ইসলাম যদি বিএনপির সাথে ঐক্য না হয়, এনসিপি তারা সহ যদি একটা নির্বাচন করে, এই নির্বাচনে 5টির আসন যদি 5টির থেকে বেশি যদি আসন পায়, আমি এইটাও আমি চ্যালেঞ্জ হিসাবে নিতে চাই। কারণ এদেরকে জনগণের, তারা জোর করে, যেহেতু তাদের মাসুল পাওয়ার, জঙ্গিরা তাদের সাথে অস্ত্র এবং এই ডিপসিটের মানি, পাকিস্তানি আইএসআই টাকা নিয়ে তারা বাংলাদেশের রাজনীতি করে। সো এই কারণেই কিন্তু তারা তাদের মাসুল পাওয়ার আছে, কিন্তু বুটের রাজনীতি তারা করতে চায় না। বুট আসলেই বলে না না না, বুট পিছাই দো, বুট নাই, বুট করবে না। এই জন্যই এই ষড়যন্ত্রকারী যারা, এরা দেশের রাজনীতি, এরা অতীতেও কিন্তু, এখন তারা আওয়ামী লীগকে ব্লেম দিচ্ছে যে আওয়ামী লীগ একতরফা ইলেকশন করছে, তারাই কিন্তু বাংলাদেশে যাতে ইলেকশনে পার্টিসিপেট না করে এই ষড়যন্ত্র কিন্তু এই দুষ্কৃতিকারীরা করেছিল। কারণ হলো, আপনি কনস্টিটিউশন রক্ষার জন্য নির্বাচন করতে হবে, নির্বাচনে কেউ আসলো না আসলো এটা হলো পরের কথা। তো এই বিষয়টা হলো অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনকে রক্ষার জন্য, আমাদের সংবিধান রক্ষার জন্য দেশবাসীকে এবং প্রবাসী বাঙালিদের ঐক্যবদ্ধভাবে এই দেশদ্রোহী খুনি চক্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করার প্রয়োজন। এবং আওয়ামী লীগ কে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। মারুফ ভাই, আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস এই পতাকা মানচিত্রের ইতিহাস। 1958 সালের 7 অক্টোবর আইয়ুব খান সাহেব, ফিল্ড মার্শাল, পাকিস্তানের লৌহ মানব যাকে বলা যায়, সেও কিন্তু আমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। উনি কি পেরেছে? পারে নাই। সারা মানে এই অঞ্চলে আওয়ামী লীগ স্ফুলিঙ্গর মতো গড়ে গড়ে মা বোন থেকে শুরু করে আওয়ামী লীগের জন্ম হয়েছে। এবং 1971 সালের 26শে মার্চ এহিয়া খান সাহেব, উনি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। পেরেছে না, আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। 3 লক্ষ মা বোন বঙ্গবন্ধুর ডাকে সম্ভ্রম দিয়েছে। তারপরেও কিন্তু তারা পিছপা হয় নাই, বাংলাদেশ তারা স্বাধীন করেছে। এবং এই একটি স্বাধীন রাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে। বাংলাদেশের সমস্ত স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতাকামী মানুষ সবাই আওয়ামী লীগের নেতৃত্বেই সেদিন যুদ্ধে অংশগ্রহণ করেছিল, দেশ স্বাধীন করেছিল। সেক্টর কমান্ডার যারা ছিলেন, মুক্তিযোদ্ধা যারা ছিলেন, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং সিভিল প্রশাসনের লোকজন, ফরেন সার্ভিসের লোকজন, সমস্ত দেশপ্রেমিক, এয়ারফোর্স, নেভি, আপনার সেনাবাহিনীতে যারা ছিলেন, যারা মুক্তিযোদ্ধা ছিলেন, অংশগ্রহণ করে, অনেকেই অংশগ্রহণ করেন নাই, কিন্তু কিছু লোকজন করেছেন। ডক্টর ইউনূস, উনি তো তখন আপনার যুবক ছিলেন, উনি কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন না? উনার তো মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস আমরা দেখি না। তো এই থেকে বোঝা যায় যে উনি দেশপ্রেমিক না, উনি নিজেকে ফুলিয়ে পেঁপে উনাকে উনার নেম এন্ড ফ্রেমের জন্য উনি কিন্তু ফুল পেজ অ্যাড দেন এনজিওর টাকায়, গরিবের টাকায়। তা আমার গরিবের টাকা দিয়ে আমি 1 লাখ পাউন্ড দিয়ে অ্যাড দিব? এটা উনার নেম এন্ড ফ্রেম। উনার পিআর আছে, পিআর কোম্পানি, উনি চ্যারিটি ওয়ার্ক করে। পিআর কোম্পানি কেন? পিআর কোম্পানি মিলিয়নস পাউন্ড খরচ হয়। এটা কার টাকা? এটা কি আপনার টাকা, আপনার বাপের টাকা? না,
আপনি তো গরিবের নামে আমার দেশের মানুষের গরিবদেরকে বিক্রি করে আপনি টাকা নিয়ে এসে আনেন গরিবের জন্য, গরিব মা বোনদের জন্য। আপনি 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 গ্রামীণ ব্যাংক দিয়ে গরিবদের নামে টাকা এনে কি আমাদের মেয়েরা, আমাদের মায়েরা ফাঁসি লাগিয়ে কিন্তু আত্মহত্যা করেছে, টাকা দিতে পারে না করি। গ্রামীণ ব্যাংক একটা মানে কি বলবো যে কাবিলওয়ালার মতো যে ফাঁস লাগাই দিত। তো এরকম কিন্তু এই গ্রামীণ ফোন ডক্টর ইউনূসের এই যে গ্রামীণ ব্যাংক, এবং তারা এটা করেছেও, আজও করছে। আপনি দেখেন যে উনি গ্রামীণ ব্যাংকের যখন এমডি ছিলেন, উনার যখন বয়স হয়ে গেল, প্রত্যেকটি দেশের একটি নিয়ম কানুন আছে, ব্যাংকের একটি, বাংলাদেশ ব্যাংকের একটি নিয়ম কানুন আছে, গভর্নর একটা নিয়ম কানুন আছে। উনাকে যখন বলা হলো উনি যাতে এই বয়সের বেশি থাকতে পারবে না, উনি কিন্তু খেপে গেল। এরপরেই উনি কিন্তু ষড়যন্ত্র করা শুরু করলো জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, পদ্মা বিজির বিরুদ্ধে। উনি কিন্তু সব জায়গায় গিয়ে, যেহেতু উনার অ্যাক্সেস আছে, উনি এটা বলা শুরু করলো। এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনি বলেছেন, উনি কিন্তু চিনতে পারেন। অনেকেই কিন্তু আপনাদের মতো বড় সাংবাদিক বা মানে সুশীল সমাজের অনেক লোকজন নেত্রীর, বিশেষ করে প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন আপনারা, যে উনি কেন ডক্টর ইউনূসকে এরকম করেন। তো নেত্রী একটি কথা সবসময় বলতেন যে ডক্টর ইউনূসকে আমি যতক্ষণ চিনি, এবং এই গ্রামীণ ব্যাংকে প্রায় 200 কোটি টাকা প্রথম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী 96-এ যখন ক্ষমতায় আসলেন, তখন প্রায় 200 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিয়েছিলেন উনি, গ্রামীণ ব্যাংক যাতে গ্রো হয়, গ্রামীণ ব্যাংক যাতে, ওনার যে ফর্মুলাটা যাতে উনি বলেছিলেন যে উনি যাতে সমাজের দুস্থ আমাদের গ্রামের মহিলাদের জন্য কাজ করেন। প্রধানমন্ত্রীকে উনি বুঝিয়েছিলেন, প্রধানমন্ত্রী এটা চেয়েছিলেন। এবং